আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে এইখানে একটি লজিক ফাংশন দেওয়া আছে a প্লাস বি, তারপর ব্র্যাকেট, আবার সি প্লাস ডি, এটুকু ব্র্যাকেটের মধ্যে। এই দুইটা অংশ একসাথে করার জন্য আবার এখানে প্লাস হবে, তার উপরে কিন্তু এখানে একটি নট প্রতীক হবে, পূরকের প্রতীক হবে। তো এটার জন্য আমরা লজিক গেট কীভাবে অঙ্কন করব। তো এইখানে প্রথমে ব্র্যাকেটের অংশটুকু আগে করব, এই ব্র্যাকেটের অংশটুকু, এই ব্র্যাকেটের অংশটুকু দুইটা, এটা কিন্তু এ প্লাস বি হয়েছে, আবার এখানে সি প্লাস ডি হয়েছে। তাহলে এটা দিয়ে একটি অর গেট অঙ্কন করব, এটা দিয়ে একটি অর গেট অঙ্কন করব। দুইটা অর গেট মিলে আবার প্লাসের উপরে নট মানে একটি নর গেট হবে। দুইটা অর মিলে একটা নর। তো যাই সমাধানের চেষ্টা করি। এই যে এটা হচ্ছে এ বি, দুইটা মিলে কি হয়েছে, যোগ হয়েছে, যোগ হয়েছে মানে কি অর গেট। এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এ প্লাস বি। আবার সি প্লাস ডি, দুইটা মিলেও, এই সি প্লাস ডি দুইটা মিলেও আবার কিন্তু যোগ হবে। আবার এখানে একটি অর গেট অঙ্কন করব। এই যে লাইনটা হলো সি প্লাস ডি, এ প্লাস বি এইটা অর হয়েছে, সি প্লাস ডি এইটা আবার অর গেট। এখন এটুকুর ফলাফল এইটা, এটুকুর ফলাফল এইটা, এই দুইটা ফলাফল মিলে আবার কিন্তু যোগ হয়েছে। তো যোগের জন্য অর গেট, কিন্তু এই অর গেটের উপরে নট পূরক মানে কি নট যুক্ত হবে, যেটি নর গেট হিসেবে গণ্য হবে। অরের সাথে নট যুক্ত করলে নর গেট। তাহলে এই দুইটা মিলে আমরা একটি নর গেট অঙ্কন করব। নর গেট অঙ্কন করার জন্য এখানে বড় করে অঙ্কন করা যায়, কিন্তু বড় করে অঙ্কন করলে দেখতে খারাপ লাগবে। আমরা একটু নিচে ছোট করি। এই যে একটু ছোট করে দিলাম। এইখানে প্লাসের জন্য অর গেট, তার সাথে আবার এই নটটার জন্য এখানে নট যুক্ত করব। এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এই টোটালটা। আমি আবারও বলছি, লক্ষ্য করি, এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে টোটাল অংশ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।